আব্দুল মুত্তালিব জিগায় মোহাম্মদ তোমার আম্মা কই, তোমার আম্মা কই? আমার নবী একটা চিৎকার মারছে, দাদা দাদা গো, আমার জন্মের আগে আমি আমার বাবারে হারাইছি, আজকে আমি আমার মায়ের হারাই এতিম হয়ে গেছি গো, আমার মা নাই আমার বাবা নাই। আব্দুল মুত্তালিব আমার মায়ের নবীর বুকের মধ্যে জড়াইয়া দুইটা কান্দে, আরে নাতি কান্দিস না, তোর মা নাই তোর বাবা নাই তো কি হইছে, আমি তোরে দেখাশোনা করব। এবার লালিত পালিত হচ্ছে আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে। কয়েকদিন যাইতে না যাইতে গো আমার মায়ের নবীর দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নাই মা নাই বাবা নাই দাদা রে, আমার নবী একবারে এতিম, আমার নবীরে কে দেখবে? দুনিয়ার মানুষেরা আপনার সন্তান রে, আমার সন্তান রে কত যত্ন আমরা করি, ছোট্টবেলার সন্তান কিছু চাইলে সাথে সাথেই দেই, নাইলে মনটা হাহাকার করে, আমাদের ভিতরটা জ্বলে যায়। আমার মায়ের নবীর মা নাই গো, আমার মায়ের নবীর বাবা নাই, আমার মায়ের নবীর কে দেখবে? কে দেখবে? কে প্রিয়জন গুলা মিটাইয়া দিবে? এই মায়ের নবীরে আল্লাহ ছোটবেলায় এতিম করেছে। আমার নবী কয় আমি এতিম, আমি এতিম রে, এই জন্য এতিমের অভাবটা আমি বুঝি। আমার যদি মা থাকতো, আমার যদি বাবা থাকতো, এতিম যে কি জিনিস এইটাই আমি নবী বুঝতাম না, এই জন্য আমারে আল্লাহ এতিম করে রাখছে। এরা জগতের মানুষেরা, আজকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, যাদের মা নাই, যাদের বাবা নাই, ছোট্ট ছোট্ট এতিম সন্তান যারা, তাদের মাথার মধ্যে হাত বোলাইলে রে আমার মায়ার নবী, আমার দয়ার নবী খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। কুমারটেক বটতলা মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কবরবাসীদের রূহের আত্মার মাগফিরাত কামনায় অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ বাচ্চু মেম্বার সাহেব, সদস্য 2 নং ওয়ার্ড গুনাকেন্দাল ইউনিয়ন পরিষদ, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ রঞ্জু মিয়া সাহেব, এবং বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব মোহাম্মদ মহসিন ভুইয়া সাহেব, বিশেষ অতিথি জনাব হাজী মোহাম্মদ সানোয়ার হোসেন চিস্তি সাহেব, এবং আজকের মাহফিলের উপদেষ্টা হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ হিরণ মিয়া সাহেব, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল কুমারটেক। আমার পূর্বক্ষণ আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা পেশ করেছেন জনাব হযরত মাওলানা আবুল হাসান আল কাদরি সাহেব সাতক্ষীরা, উপস্থিত রয়েছেন উলামায়ে আহলে সুন্নাহ, আমার পিতৃ সমতুল্য বাবারা, আমার নওজোয়ান যুবক বন্ধুরা, পর্দানিশীন আমার সরল মনা মা বোনেরা, প্রত্যেকের উপরে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান, আমার কয়েকটা টপিকস, কয়েকটা বিষয় দেওয়া হয়েছে যে হুজুর আপনি এই বিষয়ের উপরে কথা বলবেন। বাবা, আজকের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলটা আজকে আমার কুমারটেকের যুবকরা আপনারা যারা আছেন সাজাইছেন। বাবা, ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবীর জন্মেতে খুশি হওয়াকে আরবিতে ঈদে মিলাদুন নবী বলা হয়। এই আপনাদের এই কুমারটেকের মধ্যে এমন কোন মানুষ আছেন হুজুর আমার নবী দুনিয়াত আইছে আমি খুশি না, আমি বেজার, এমন মানুষ আছে বাজান? এটারই বাংলায় বলা হয়েছে ঈদে মিলাদুন নবী, আরবিতে বলা হয় ঈদে মিলাদুন নবী, বাংলায় বলা হয় নবীর আগমনে খুশি হওয়া। আপনারা সকলে জবান খুলে বলবেন, আমার নবী দুনিয়াতে আসাতে আপনারা খুশি না বেজার? সকলে আওয়াজ দিয়া বলেন, খুশি না বেজার? এখানে বেজার হাসেন কেটা একটু হাত উঠে দেখান। সবাই তাইলে খুশি। তাই বোঝা গেল আমরা যেই কথাটার উপরে আজকে মাহফিলটা করতেছি ঈদে মিলাদুন নবী, এটি আসলে নবীর আগমনে খুশি হওয়া। এইটা হওয়াতে আমরা খুশি, নবীর আগমনেও আমরা খুশি। কথা বলেন ঠিক কিনা? বাজান,
আমার মায়ার নবী দয়ার নবী দুনিয়ার মধ্যে আসবে, আমার আল্লাহ আমার মায়ার নবীরে হাদিয়া স্বরূপ কোরআনুল কারীম দিয়েছে। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ আবার সমস্ত দলিল দিয়েছে। আরে বাবা মায়ার নবী গো দয়ার নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, আমার আল্লাহ ঘোষণা দেয়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার আল্লাহ কয় আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল পাঠাইছি। আমার আল্লাহ কয় এমন একজন নবী পাঠাইছি রে যে মায়ার নবী দয়ার নবী গো তোমরা ব্যথা পাইলে আমার নবী নিজে ব্যথা পায়। আরে আমার বাবাজিরা আপনি দুনিয়ার মধ্যে ব্যথা পাইলে আমি ব্যথা পাইলে আপনার স্ত্রীর সন্তান তারা ব্যথা পায় না, আমার মায়ার নবী আমার দয়ার নবী আপনি ব্যথা পাইলে ব্যথা পায়। তাইলে বোঝা গেল আমার আপন বলতে আমার স্ত্রী আমার সন্তান না, আমার আপনার আপন যিনি তিনি হইলেন রহমাতুল লিল আলামিন। আওয়াজ দিয়ে করনা বাজান সুবহানাল্লাহ। এই মায়ের নবী দয়ার নবী গো দুনিয়ার মধ্যে আসার আগে আমার আল্লাহ আমার মায়ের নবীর আব্বা জানকে বিদায় করে দিয়েছে। আমার মায়ের নবীর বাবা নাই, আজকে আপনারাই আমরা দুনিয়ায় আইলাম। আপনারা আমার বাবা আছে, বাবার আদর ভালোবাসা বুঝছি আমরা, বাবা কি রকমের আদর যত্ন করে এটা আমরা পাইছি, আমরা এটা শিখছি। কিন্তু মায়ার নবী দয়ার নবী গো দুনিয়ার মধ্যে আসার আগে নবীর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মায়ের কোলের মধ্যে আসার পরে আল্লাহর নবী মাত্র 7 দিন মায়ের স্তনের দুধ খাইছে। আমি একবার সংক্ষিপ্ত ভাবে আমার মায়ের নবীর সিরাত নিয়া আমার মায়ের নবীর মিলাদ নিয়া আমি কিছুক্ষণ আলোচনা করব। আমারে বলছে হুজুর আপনি মায়ের নবীর মিলাদ নিয়ে কথা বলবেন। একজন বলে হুজুর আপনি একটু মহিলাদের পর্দার বিষয়ে কথা বলবেন, আরেকজন কই হুজুর গো আপনি মা বাবার খেদমত নিয়ে কথা বলবেন, আরেকজন ভাই বলছে হুজুর তরিকতের আলোচনা প্রয়োজন। আমি চেষ্টা করব বাবা এর ভিতরে আপনাদেরকে কিছু কথা শোনানোর জন্য। আমার মায়ের নবী দয়ার নবী কেমন নবী গো, মায়ের নবী মাত্র 7 দিন মায়ের স্তনের দুধ খাওয়ার পরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আরেকজন দুধ মাতা ছিল সুয়াইবা, তিনার কাছে কয়েকদিন দুধ পান করছে। তারপরে আল্লাহর নবী দয়ার নবী হালিমাতুস সাদিয়ার কাছে চলে যাবে। হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে আসছে মায়ার নবীর নেওয়ার জন্য। তায়েফ থেকে আয়েশা কয় আমি যেই সময় আসলাম এসে দেখি কোনো সন্তান নেই, শুধু মুহাম্মদ ছিল। এমন সময় চিন্তা ভাবনা করে দেখি গো কাউকে না নিয়ে চইলা গেলে হবে না। আমি যেই মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যাইয়া দেখি এই সুন্দর পুতলা ছেলেটা ঘুমায় আছে। তার কাছে যাইয়া আমার সুন্দর করে আমার ডান হাতটা আমি তার বুকের উপরে রাখলাম। রাখতে দেরি মায়ার নবী গো আমার দিকে তাকায় একটা মুস্কি হাসি মারছে। আর জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী মুস্কি হাসি মারছে। হালিমাতুস সাদিয়া কই সাদা রঙের একটা রেশমি কাপড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়ানো ছিল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই মাত্র কোলের মধ্যে লইলাম, কোলের মধ্যে লইয়া আমি আমার ডান স্তনটা দিলাম দুধটা খাওয়ার জন্য। এত সুন্দরভাবে খাইতেছে আমার ডান স্তনের দুধটা খাইলে আমি ওই সময় আমার বাম স্তনের মধ্যে সন্তানটার মুখ দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী গো আমার মায়ের নবী বাম স্তনের দুধ খায় না, বাম স্তনের দুধ খায় না। হালিমাই কয় আমার সন্তানটা আমার স্তন মুখে লয় না। কেন মুখে লইব? আমার মায়ের নবীর একজন দুধ ভাই ছিল, এই জন্য মায়ের নবী যেই সময় ছোট্ট মানুষ ছিল গো আমার মায়ের নবী ডান স্তনের দুধ খাইছে, বাম স্তনের দুধটা তার দুধ ভাইয়ের জন্য তার দুধ ভাইয়ের জন্য রাইখা দিছে। তাইলে বোঝা যায় আমার মায়ের নবী একবার ছোট্টবেলা যখন মানুষ কিছু বোঝে না সেই সময়ে আমার মায়ের নবী ইনসাফ কি সেইটা বোঝাইছে। মুসিবতে না পাই যদি মুসিবতে
করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে। বাবা এগুলা গাইলে কি গুনাহ হবে? আওয়াজ দিতে হবে, গুনাহ হবে? গুনাহ হলে আমি নিতে রাজি আছি। সকলে জবান খুলে, আমার বৃদ্ধ বাবারা, আমার যুবক ভাইরা, আমার ছোট ছোট বাচ্চারা সকলে জবান খুলে আজকে এই সুন্দর মাহফিলটাকে আরো সৌন্দর্য মণ্ডিত করার জন্য, আমলের পাল্লা বাড়ি করার জন্য সকলে বলেন কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসরে तुम्हारी सुपारिश बिने तुम्हारी सुपारिश बिने केमने हो पार कबरे हसरे की हो मार कबरे हसरे तुम्ही तो दिएছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলবে রহমত। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, মুহাম্মাদের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? নবীর দরকার আছে না নাই? চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া দরদি নাই। হাসরের ময়দান এমন একটা ময়দান যেখানে ছেলে মাকে চিনে না, যেখানে স্বামী স্ত্রীকে চিনে না, যেখানে কেউ কাউকে চিনবে না, সেখানে যিনি আপনাকে আমাকে তরায়া জান্নাতের মধ্যে নিয়ে যাবেন তিনি হচ্ছেন রহমাতুল লিল। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে। আমি বলতেছিলাম বাজান আপনাদের দেশের মধ্যে আপনারা যারা বসছেন তারাই শুধু মানুষ না, আরো অসংখ্য মানুষ বসবাস করে। আরে বাবা আমরা শুধুমাত্র নামে নামে মুসলমান হইছি, আমরা এখন কাজে মুসলমান হইতে পারছি না। এ বাবাজিরা গো, আমি একটা কথাই আপনাদেরকে বলে যাই, আমাদের মুসলমানদের মধ্যে আজকে অনেক দল হয়ে গেছে, অনেক গ্রুপিং হয়ে গেছে। কারণ হইল হক পথের মধ্যে আছে শুধু একটা দল, এইটা হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাকি দলগুলো হইল গুমরাহ গুমরাহ গুমরাহ। যারা নবীর পক্ষে থাকে তারা হলো সৎ পথের মানুষ, যারা উনি আল্লাহর পক্ষে আছে তারা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পক্ষের মানুষ। এ বাবা আমরা দেশের মধ্যে কিছু মানুষ কয় আমরা রে কই মাজার পূজারি, কই ওই যে দেখো তারা বেদাতি। আমি বলবো আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। আরে বাবা মাজারটা হইল সম্মানিত একটা জায়গা, যেই জায়গার মধ্যে আল্লাহর ওলিরা ঘুমায় আছে। এই জায়গার মধ্যে আমরা যাইয়া জিয়ারত করি, দোয়া করি, কেউ সেজদা মারি না। এই মাজারের মধ্যে যাইয়া আমরা কোন রকমের মন্ত্র পড়ি না, সেই জায়গার মধ্যে কোনো প্রসাদ লইয়া যাই না। আমরা যারা তোমরা মাজার পূজারি কও, আমি বলবো ভাই আল্লাহর ওলি সারা বাংলার জমিনের মধ্যে ইসলাম ধর্ম কায়েম হইছে না। সমস্ত নবী রাসূলদের রওজায় আছে, মাজার আছে রে, আল্লাহর ওলিদেরও মাজার আছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? বিসমিল্লাহির রহমানির রহিম।
লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার মেনে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে সাবধান সাবধান হইয়া যাও। যারা আমার বন্ধু, যারা ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা কোনো বিষয়ে পেরেশানি হবে না, তারা কোনো বিষয়ে লাঞ্ছিত হবে না। কারণ হইল গো তারা আমি আল্লাহ পাকের বন্ধু। আরে বাবা, আপনি যেই দরবারের বায়াত হন না কেন, আপনাদেরকে আমি রেসপেক্ট করি, সম্মান করি। এর একটা কারণ হইল দরবার ভিন্ন হইতে পারে, কিন্তু আমার মায়ার নবীর সুন্নিয়াত এক। আমাদের সকলের একটা মাত্র ঠিকানা নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন বাজান, ঠিক কিনা? আমি বলতেছিলাম আমার মায়ার নবী দুনিয়ার মধ্যে এসেছেন। আসার পরে হালিমাতুস সাদিয়া বলে সন্তানটাকে বাড়িতে নিয়ে গেলাম, নেওয়ার পর থেকে অলৌকিক অনেক ঘটনা আমি দেখছি। আমার সন্তানটা সাধারণ মানুষের মতো ছিল না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা যখন খেলা করে রে, এমন সময় আমার সন্তান মোহাম্মদ আকাশের দিকে তাকায়া থাকে, আমি দেখি চন্দ্রের দিকে তাকায়া থাকে, আমি দেখি বড় বড় পাহাড়ের দিকে তাকায়া থাকে। আর কয়, আর মনে মনে একটা প্রশ্ন তাকে প্রশ্ন করে আর জিজ্ঞাসা করে, মা এত সুন্দর আকাশটা বানাইছে কে? এত বড় পাহাড়টা বানাইছে কে? জোরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। ইনি হইছেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনাদের কষ্ট হচ্ছে না তো? তো আমি অল্প সময় কিন্তু কথা বলবো। তো আমার নবী রাহমাতুল লিল আলামিন হালিমাতুস সাদিয়ার গড় থেকে যখন তিনি 6 বছর বয়স ছিল, তখন তা আম্মার কাছে আবার ফিরে গেছে। মা আমেনার কাছে যাওয়ার পরে একদিন মায়ের জিগাইতেছে, মা মাগো আমার বাবাই কই? আমার বাবা কই? আপনাদের বাবা আছে, আপনারা বুঝেন না। আর আমার মায়ের নবীর বাবা নাই। মায়ের জিগাইছে, মা মা আমার বাবাই কই? আমার বাবারে আমার দেখতে মনে চায়, আমার বাবারে দেখতে মনে চায়। কেন রাসূলকে এতিম বানাইলো? কেন নবীর এতিম বানাইলো আল্লাহ? এর কারণ হলো নবীরে হেফাজতের মালিক আমার আল্লাহ। আপনার আমার অভিভাবক, আপনার মা আমার বাবা আছে। আমার আল্লাহরে ফেরেশতারা জিগাইতেছে, আল্লাহ আপনার বন্ধু যে দুনিয়া যাইবো, যাওয়ার আগে যে আপনি এতিম বানাইছেন, তো আপনার নবীরে এখন দেখবো কেডা? আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে, আমার বন্ধু মুস্তাফারে দেখার জন্য কেউ লাগবে না। আমি আল্লাহ আমার বন্ধুর হেফাজতকারী। জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমেনার কাছে যাইয়া জিজ্ঞাসা করে, মা জন্মের পরে আমি বাবারে দেখছি না, আমার মনে চায় আমি আমার বাবারে দেখব। মা আমেনা বলে, তাইলে চলো মদিনার মধ্যে যাব, তোমার বাবা যেই জায়গার মধ্যে আছে সেই জায়গার মধ্যে তোমার নিয়ে যাব। মা আমেনার সাথে আমার মায়ার নবী, আমার দয়ার নবী গেছে মদিনার মধ্যে। নবীর আব্বা হুজুরের মাজার জিয়ারত করতেছে, করবে এমন একটা অবস্থা। আমার বাবারা, মা আমেনা কই, এইটাই তোমার বাবার কবর, এই জায়গার মধ্যেই তোমার বাবা ঘুমায় আছে। আল্লাহর নবী বাবার কবরের পাশে দাঁড়াইয়া গো আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তুমি আমার জন্মের আগে এতিম বানাইছো গো আল্লাহ। আমি তোমার দরবারে দুইটা হাত বাড়াইলাম, আমার বাবা এই জায়গার মধ্যে ঘুমায় আছে। এই জায়গাটা দুনিয়ার মধ্যে সব থেকে আমার জন্য দামি জায়গা। আল্লাহ তুমি আমার বাবারে ক্ষমা করে দাও, আমার বাবারে তুমি ক্ষমা করে দাও। বাবার কবরের পাশে কান্দে আমার বাবারা। মা আমেনারে আমার নবী কয়ে, আম্মা জান আমার তো মনটা বইতেছে না, আমি এখানেই থাকবো, অন্য জায়গার মধ্যে আমি যাব না। মা আমেনা কয়ে, বাবা এখানে থাকলে কেমনে কি হবে? মাগো আমি আমার মামার বাড়ির মধ্যে থাকতে চাইতেছি। আমা
আমি যদি আমার মামার বাড়ির মধ্যে মদিনায় থাকি, আমি আইসা আমার মায়ের আমার বাবার কবরটা আমি জিয়ারত করতে পারবো? পারমিশন দাও, আমি এই জায়গার মধ্যেই থাকবো। আমার মায়ের নবী বাবার কবর জিয়ারত করার, আর আমরা দেশের মধ্যে কিছু মানুষরা কই জিয়ারত করার দরকার নাই, ওলি আল্লাহর দরকার নাই, মা বাবার কবরে যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমার মায়ের নবী বলেন, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। আল্লাহর নবী কয়, আমি তোমরা আগে কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম, এখন আমি নবী তোমাদেরকে আদেশ দিলাম তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। আরে বাবা, আমি জানি না কার জানি মা নাই, কে জানি মনে ব্যথা লই আজকে মাহফিলে আইছো, বাবা নাই, বাবা কইতে পারো না। জানি না কার মা কার বাবা কবরের মধ্যে কোন অবস্থার মধ্যে আছে রে। আমি তোমরা কই, মা বাবার খেদমত কই তো, যার মা বাবা নাই, মা বাবার কবরের পাশে যায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দো। আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়া মা বাবার কবরটা নিয়ে জান্নাতে পরিণত করে দিবে। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বলেন আল্লাহ নবীর দয়া না, বলেন আল্লাহ নবীর দয়া তারা পাবে। মা বাবা অতি আপন, মা বাবারে কর যতন, মা বাবা অতি আপন, মা বাবারে কর যতন। মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বলেন আল্লাহ নবীর দয়া তারা পাবে না। আরে কুমার টেকের বাবারা, আজকে তোমরা রে হাতে পায়ে ধরে আমি বলে যাই, মার কোনি যায় আঘাত দিস না, মায়ের কষ্ট দিও না রে বাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবাই হইল তোমার জান্নাত, মা বাবাই হইল তোমার জাহান্নাম। এই জন্য বাবা, মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি, মা বাবার খেদমত করলে আল্লাহ জান্নাত দিবে। মা বাবার কলিজায় আঘাত দিলে তুমি সরাসরি দোজখের মধ্যে যাইবা। দুনিয়ার মধ্যে যদি তুমি উইনার হতে চাও, দুনিয়ার মধ্যে যদি তুমি বিজয়ী হতে চাও, দুনিয়ার মধ্যে যদি তুমি সম্মানওয়ালা হতে চাও, দুনিয়ার মধ্যে যদি তুমি টাকাওয়ালা হতে চাও, মা মায়ের দোয়া লইয়া কাজের মধ্যে নাইমো। দেখবা মায়ের দোয়ায় আমার আল্লাহ তোমার সমস্ত কাজের মধ্যে সফলতা দান করবে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। বলতেছিলাম আমার মায়ের নবী কই, মা পারমিশন দাও না গো, আমি বাবার কাছে থাকতে চাই। মা আমেনা কই, বাবা তুমি যদি এখানে থাকো, আমি আমেনা একা কেমনে ওই মক্কার মধ্যে থাকবো? বাবা চলো না, আমার সাথে চলে যাও, আবার তোমার নিয়ে আসবো। মা আমেনার সাথে উম্মে আইমান নামের একজন মহিলাও ছিল, তিনি তেনারে পরিচালনা করত। এই মহিলা লয়া মা আমেনা এবং আমার নবী রাহমাতুল লিল আলামিন চলে যাচ্ছে, বাবার কবর জিয়ারত করে যাচ্ছে বাজান। আবার মক্কার মধ্যে আবওয়া নামক স্থানের মধ্যে যেই মাত্র মা আমেনা গেছে, মা আমেনার শরীর ভালো না, শরীরটা কেমন জানি হয়ে গেছে গো। নবীর বয়স মাত্র 6 বছর বয়স মাত্র। নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা অসুস্থ হয়ে গেছে। আমার আল্লাহ কয়, আরে আজরাইল, আমার বন্ধু মুস্তাফার মা আজকে দুনিয়া থেকে বিদায় হবে, যা আমি তোরে হুকুম দিলাম মা আমেনার জানটা কবজ করে নিয়ে আয়। আমার বন্ধু মুস্তাফা রাহমাতুল লিল আলামিন আমি দেখাশোনা করব। 6 বছর বয়সে আমার নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীর বয়স মাত্র 6 বছর, মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মারণ মাজলাস নয়া আমার মায়ের নবী কান্দে। জন্মের পরে বাবা দেখছি না গো,
মাত্র 6 বছর বয়স আমার, তুমি আমার মায়েরও আমার কাছ থেকে কাইরা নিলা। এইভাবে বাবা কান্নাকাটি করতেছে। নবী মায়ের দেহের উপরে পইরা পইরা কান্দে। আমার মায়ের নবী, দয়ার নবী এখন কি করবে? উম্মে আইমানকে সাথে লইয়া মায়ের নবী নিজেই মায়ের জন্য কবর করা শুরু করছে। আবওয়া নামক জায়গার মধ্যে মায়ের বাজান দাফন কইরা আমার মায়ের নবী আবার মক্কার উদ্দেশ্যে চলে গেছে। যেই মাত্র মক্কার মধ্যে আব্দুল মুত্তালিবের বাড়ির কাছাকাছি গেছে, আব্দুল মুত্তালিব জিগায়, মোহাম্মদ তোমার আম্মা কই, তোমার আম্মা কই? আমার নবী একটা চিৎকার মারছে, দাদা দাদা গো, আমার জন্মের আগে আমি আমার বাবারে হারাইছি, আজকে আমি আমার মায়ের হারাই এতিম হইয়া গেছি গো। আমার মা নাই, আমার বাবা নাই। আব্দুল মুত্তালিব আমার মায়ের নবীর বুকের মধ্যে জড়াইয়া দুইটা কান্দে। আরে নাতি কান্দিস না, তোর মা নাই, তোর বাবা নাই তো কি হইছে? আমি তোরে দেখাশোনা করব। এবার লালিত পালিত হচ্ছে আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে। কয়েকদিন যাইতে না যাইতে গো আমার মায়ের নবীর দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নাই মা, নাই বাবা, নাই দাদা রে। আমার নবী একবারে এতিম, আমার নবীরে কে দেখবে? দুনিয়ার মানুষেরা আপনার সন্তান রে, আমার সন্তান রে কত যত্ন আমরা করি। ছোট্টবেলার সন্তান কিছু চাইলে সাথে সাথেই দেই, নাইলে মনটা হাহাকার করে, আমাদের ভিতরটা জ্বলে যায়। আমার মায়ের নবীর মা নাই গো, আমার মায়ের নবীর বাবা নাই। আমার মায়ের নবীর কে দেখবে? কে দেখবে? কে প্রয়োজন গুলা মিটাইয়া দিবে? এই মায়ের নবীরে আল্লাহ ছোটবেলায় এতিম করেছে। আমার নবী কয়, আমি এতিম, আমি এতিম রে, এই জন্য এতিমের অভাবটা আমি বুঝি। আমার যদি মা থাকতো, আমার যদি বাবা থাকতো, এতিম যে কি জিনিস এইটাই আমি নবী বুঝতাম না। এই জন্য আমার আল্লাহ এতিম করে রাখছে। এরা জগতের মানুষেরা, আজকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, যাদের মা নাই, যাদের বাবা নাই, ছোট্ট ছোট্ট এতিম সন্তান যারা, তাদের মাথার মধ্যে হাত বোলাইলে রে আমার মায়ের নবী, আমার দয়ার নবী খুশি হয়ে যায়। এই জন্য বাবা আমরা দেশের মধ্যে কিছু বাটপার মার্কা মানুষ আছে। এই শোনো, এই তিনজন তোমরা, তোমাগুলোকে শয়তান কয়েকটা আছে। আমি ওয়াজ করতেছি, তোমরা এমন করতেছো কে? মজা লাগে না? মজা বুঝেস না রে বেটা? বুঝবি, বুঝবি, সময় হইলেই বুঝবি। এখন তো বুঝস না, বুঝবি যখন মা বাবা থাকতো না তখন বুঝবি মা বাবা কি জিনিস। ঠিক কিনা? আমার মায়ের আমি হারাইছি 1 তারিখে, এই অক্টোবর মাসের 1 তারিখে আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আমি আগে আমার মায়ের চিনছি। আমার মা আমারে দইরা, ওয়াল্লাহি এই যে কোরআন, এই কোরআন স্পর্শ করে আমি বলতেছি, কোরআনের অক্ষর স্পর্শ করে বলতেছি, আমার মা আমারে কয়েকদিন হাতে ধরে বলছে, আল্লাহ তোমার বেহেশতে নিবে। আমার মা আমাকে বলছে, আমার মনে হয় যে এখনো 1 মাস হয়েছে কিনা সন্দেহ, 1-1.5 মাস আগে মা আমারে বলছে এই কথা। শুক্রবার জুমার দিন আমার মা কয়েকদিন বলছে। কি জন্য বলছে? মার খেদমত করছি দেখা কইছে। মা ছাড়া যত কিছু করেন আপনি, যত তাহাজ্জুদ গুজারি হন না কেন, যত নামাজি আপনি হন না কেন, যত ইবাদতকারী আপনি হন না কেন, আপনার কোনো উপায় নাই। মা যদি আপনার জান্নাতের সার্টিফিকেট দেয়, কিছু গুনাহ আছে, আল্লাহ এই গুনাহগুলো মাফ করে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। মায়ের চিনছেন না, বাবারে চিনছেন না? জি বাবা এত কষ্ট করে আপনারে খাওয়াইছে। আরে এমন অনেক ঘটনা গেছে আগে, বর্তমানে আপনারা তো সুখে শান্তিতে আছেন। এমন অনেক ঘটনা গেছে, বাবা মা ঈদের সময় নতুন জামা সন্তানরে কিনে দিতে পারতেছে না। কি করবে কি করবে চিন্তা করতেছে। মায় খালি কয় ফোলাফাইন তেরো তো আইনা দেওয়ান লাগবো। আমরা না লইছি না, অসুবিধা নাই, কিন্তু সন্তানগুলো তো বুঝবে না। এমন অনেক বাবা আছে, মানুষের ধারে ধারে গুইরা গুইরা বাবায় টাকা উড়াইয়া সন্তানরে ঈদের জামা কিনা দিছে। অনেক মানুষ আছে। কুরবানির ঈদের সময় এমন অনেক বাবা আছে,
সন্তানরা কই বাবা এগো গরু আনছে, হ্যাগো গরু আনছে, বাবা আমরার গরুটা কই? ছোট্ট মানুষ বুঝেন, বাবা আমাদের গরু কোথায়? বাবা ডাক দিয়া বলতেছে ছেলেরে, রে বাবা তোমরা কেমনে গরু কিনা দেয়? ঘরের মধ্যে চাউল নাই, ঘরের মধ্যে খাবার নাই, কেমনে গরু কিনে দিব? ঈদের দিন হইলে ছেলেগুলা বোঝে না, মানুষের গরুর পিছন পিছন ছোটে। আর যাইয়া ডাক দিছে, বাবা এদের গরু জবাই হইছে, এদের গরু জবাই হইছে, আমরার ঘরে কি গোস্ত আনবা না? আমরার ঘরের মধ্যে কি গোস্ত পাক হবে না? ঈদের জামাতটা হইয়া গেলে বাবা মায়ের ডাক দিছে, বিবি বিবি রে দে রে একটা ব্যাগ দে, একটা ব্যাগ দে। বাবা হাতের মধ্যে একটা ব্যাগ লয়া মানুষের বাড়ি 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 যাইয়া বাবা গোস্ত টুকায় আনছে আমরার লাইগা। বাবা মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া হাত পাচ্ছে। আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এরা যুবক বাবারা যখন নিজেরা মা বাবা হইবা তখন বুঝবা তার আগে মা বাবার ওই রকমের খাওয়াইতে পারে না, সন্তানদেরকেও খাওয়াইতে পারে না। আবু তালিব বলে, আরে ভাতিজা আমি তোমারে কেমন করে কষ্ট করে লালন পালন করতে হবে, আমার সাথে থাকতে হবে, একবেলা খাইবা দুই বেলা না খাইয়া থাকবা, চাচা অসুবিধা নাই। আবু তালেব কয়, যেই দিন আমি আমার ভাতিজারে ঘরের মধ্যে নিলাম কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। যেই দিন আমার ভাতিজারে নিলাম খানা খাইতাম অল্প, কিন্তু আমাদের পেটটা বইরা যাইতো পুরা। আমার আল্লাহ ঘোষণা দেয় জগতের মানুষেরা রে, আমার বন্ধু হইল রাহমাতুল লিল আলামিন। আমার নবী যেই দিকে যাইব সেই দিকেই হইল রহমত আর রহমত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয় আমি আল্লাহ নবীর রহমাতুল লিল আলামিন করে পাঠাইলাম। এই জন্য বাজান আমার নবীরে লইয়া খানা খাইতে বসলে পেটটা বইরা যাইতো সবার। এই মায়ের নবীরে লইয়া চাচা আবু তালিব একবার যাবে সিরিয়ার মধ্যে বাণিজ্য করার জন্য। আমরা কেন মিলাদুন নবী করব? আমরা দেশের মানুষেরা আছে তারা কয় আমার নবী তো আমাদের মতোই মানুষ, এই জন্য নবীর মিলাদের কিসের প্রয়োজন? আমার নবী তো আমাদের মতো, এই জন্য নবীর শান আজমত কি প্রয়োজন? আমার নবী তো আমাদের মতো, এই জন্য নবীর ইজ্জত কি প্রয়োজন? আমার আল্লাহ কই না 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 রে, আমি আল্লাহ আমার মায়ের নবীর ইজ্জতের ঘোষণা দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ আমার বন্ধুর চরিত্রটাকে মহান চরিত্র বানাইলাম। আমার বন্ধুর চরিত্রটা হলো সবচেয়ে উঁচা, আমার বন্ধুর চরিত্র হলো সবচেয়ে মহান, আমার বন্ধুর চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। আরে বাবা আপনার আমার গুনাহ আছে, মায়ের নবীর গুনাহ নাই। আপনি আর আমি মিথ্যা কথা বলছি, নবী কোনদিন মিথ্যা কথা বলে নাই। আপনি আর আমি মানুষের সাথে ঝগড়া করছি গো, আমার নবী কারোর সাথে কোনোদিন ঝগড়া বিবাদ করছে না। আপনি আর আমি মানুষের দিকে মুখ কালা করে কথা বলি, আমার মায়ের নবী কোনোদিনও কারো দিকে মুখ কালা কইরা কথা কইছে না। এমন একজন নবী গো যেই মায়ের নবীর দেহের মধ্যে কোনোদিনও মশা মাছি বসে না।
জাতির মানুষেরা, আমার মায়ার নবী এমন একজন ব্যক্তি ছিলেন, এই রাস্তা দিয়া বা যে কোনো রাস্তা দিয়া নবী হাইটা গেলে ওই রাস্তা দিয়া 3 দিন 3 রাত্র পর্যন্ত মেশকই আম্বরের সুঘ্রাণ বাহির হইতো গো। কোনো মানুষের জিজ্ঞাসা করা লাগতো না এই রাস্তা দিয়া কে গেছে, মানুষ বুঝতে পারতো এই রাস্তা দিয়া গেছে রহমাতুল লিল আলামিন। প্রেমে যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনা। আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী তোরা দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়। আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়, আমার দয়ার নবী যেই দেশে। হাই হাই প্রেমে যদি শিখিবি রে মন, প্রেমে যদি শিখিবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার মায়ার নবী যেই দেশে, বলতেছিলাম আমার মায়ার নবীর কথা। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন চাচার সাথে সিরিয়ার মধ্যে যাবে ব্যবসা করার জন্য। বাবা যেই মাত্র তিনারা কাফেলা সহ হাঁটা শুরু করছে, যাইতে যাইতে বাবা অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে এমন একটা জায়গার মধ্যে গেছে, যেই জায়গার পাশেই একটা গির্জা ছিল। ওই জায়গার এখানে যাইয়া তাবু গাড়ছে। এবার তাবু গাড়ার পরে বাবা ওই গির্জার যিনি পাদ্রী ছিল, পাদ্রী বলে আমি ঘর থেকে, পাদ্রী বলে আমি গির্জা থেকে বাহির হলাম। মাঝে মাঝেই তাকায়া দেখতাম এই এলাকা দিয়া, এই রাস্তা দিয়া কোনো কাফেলা যায় কিনা, কারণ আমি তাওরাত, আমি জবুর কিতাব পড়ে দেখেছি, আমি তাওরাত ইনজিল কিতাব পড়া দেখছি রে। এই জায়গা দিয়া নবী রহমাতুল লিল আলামিন যাইব, এই জায়গা দিয়া আখিরি জামানার নবী যাইব। আমি যদি নবীরে পাই তাইলে আমার জীবন ধন্য হয়ে যাবে, আমি যদি যাই আমার চক্ষুটা শীতল হয়ে যাবে। এই জন্য একবারে বারে 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 বাবা ওই পাদ্রীর যে গির্জার যে পাদ্রী ছিল, এই পাদ্রী মাঝে মাঝে ঘর থেকে বাহির হতো, মাঝে মাঝে গির্জা থেকে বাহির হইয়া এই রাস্তাটার দিকে বাজান তাকায়া থাকতো। ওই পাদ্রী কয় আমি একদিন তাকায়া দেখি একটা কাফেলা আসছে, যেই কাফেলাটা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে গো, ওই কাফেলা বরাবর এক খণ্ড মেঘের মালা ছায়া দিতাছে, এক খণ্ড মেঘের মালা ছায়া দিতাছে। মারহাবা কোন? আমি তো একটা ভয় পাইছিলাম, কই যে মাহফিলের মধ্যে আইছি, মাহফিলের মধ্যে আবার লোকসুক যেগুলো আছে তারা থা হই না আবার জায়গা। এখন 11টা বাজে, 11টা প্লাস। এখন এই যে আপনাদের দেশের মানুষ, আপনাদের এলাকার মানুষ যে আসলেই নবীর পাগল, এটাই তার প্রমাণ। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সবাই যে নবীর পাগল এটার প্রমাণ হলো এটা। কারণ যাদের কলবের মধ্যে নবীর মহব্বত আছে, তারা নবীর শান শুনে গড়ে থাকতে পারে। এই জন্যই আজকে আপনাদের মাহফিল ধন্য, আপনাদের জীবন ধন্য হয়ে গেছে। আপনারা নবী রাহমাতুল লিল আলামিনের আলোচনার মধ্যে বসেছেন। এটা তো এই দুনিয়ার নীতি না, এটা রুহের জগতে আল্লাহ এই রকমের ঘটনা করছে। আল্লাহ সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে আমার আল্লাহ মিলাদুন নবীর মাহফিল সাজাইছে। শুধু তাই নয়, যত নবী রাসূল ছিলেন সব নবী রাসূলেরা এই রকমের মাহফিল সাজাইছে। একটা মাত্র বাণী ছিল তাদের, তারা কইতো আসতাছে রহমাতুল লিল অমবাশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম কয় আমার পরে একজন মানুষ আসতেছে, একজন মহামানব আসতেছে, যিনি হলেন, নাম থাকবে আসমানে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। আল্লাহ কয় আমি আল্লাহ
এমন একজন নবী দুনিয়াতে ফাড়াইয়া দিছি যেই নবীর নাম আমি আল্লাহ নিজে রাখছি মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমি হলাম রব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। আমি হলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বন্ধু হলো মুহাম্মাদুর। এমন একজন নবী আমরা দিছে আল্লাহ। গির্জার ফাদরি কয় গট থেকে বাড়িলাম, বাড়িয়ে দিহি যেখানে আমার নবী তো কাফেলা ছিল, যেখানে কাফেলাটা এই কাফেলার উপরে এক খণ্ড মেঘের মালা ছায়া দিতেছে। ঘটনা কি? ঘটনা তাইলে উল্টা। তাইলে আমি যেটা ভাবতেছিলাম এটাই বুঝে হইছে। দৌড়াইয়া গেছে, দৌড়াইয়া যাইয়া এমনি কিতাবটা খুলছে। কিতাবটা খুইলা দেখে আখির জামানার নবী যেই দিন এই রাস্তা দিয়া যাইব, এই জায়গার মধ্যে নবী কাফেলার মধ্যে বিশ্রাম নিবে, আর নবীর মাথার উপরে এক খণ্ড মেঘের মালা ছায়া দিতে থাকবে। দৌড়াইয়া ফাদরি গেছে, ফাদরি যাইয়া কয় আপনারা যে এখানে আসছেন, আমার চিন্তা হলো এই আমি আপনাদের একদিন মেহমানদারি করতে চাইছিলাম। আবু তালিব কয় মেহমানদারি করবেন? হ্যাঁ মেহমানদারি করব। তাইলে আসেন, আসি আপনারা, আমার এখানে মেহমানদারি হবে, আপনারা আসবেন। আমার রাসূলের কাফেলার মালপত্রগুলা পাহারা দেওয়ার জন্য রাইখা আবু তালেব আরো যারা আসলো তাদেরকে নিয়ে আসছে। আচ্ছা, আসার পরে গির্জার ফাদরি খেয়াল করে দেখে এখনো পর্যন্ত ওই জায়গার মধ্যে ওই কাফেলার উপরে মেঘের মালাটা ছায়া দিতেছে। আবু তালেবকে ডাক দিছে, আবু তালিব, ও আবু তালিব, আপনি তো এই কাফেলার সর্দার? হ্যাঁ আমি এই কাফেলার সর্দার। কই আপনাদের সমস্ত লোক কি এখানে আসতেন? ওনার চিন্তা হইছে আমি তো হেগো দাওয়াত দিছি না, আমার চিন্তা হইছে আমি নবী রাহমাতুল লিল আলামিনকে দেখব। পাদ্রী মালিক আরে আবু তালিব, তোমরা কি সবাই এই জায়গার মধ্যে আসছো নাকি কোন মানুষ সেখানে আছে? আবু তালেব কই আমার একটা বাতিজা ওই জায়গার মধ্যে রেখে আসছি, আমার বাতিজারে পাহারা দেওয়ার জন্য রাখছি, মাল সামানাগুলো কেউ নিয়ে যাবে। আবু তালিব রে, আমি তো তোমরা রে শুধু দাওয়াত খাওয়ার জন্য ডাকছি না, আমি সবাইরে ডাকছি, যাও যাও তোমার বাতিজারে নিয়ে আসো। এই জায়গার মধ্যে কোনো চুরি চামারি হবে না, এই জায়গার মধ্যে কোনো ঝামেলা হবে না। আমার মায়ার নবীরে আনার জন্য আবু তালেব গেছে। আবু তালেব যাইয়া গো আমার মায়ার নবীরে যেই মাত্র আনছে, ওই সময় পাত্রী ডাক দিয়ে কই আবু তালিব কপাল খুলছে, কপাল খুলছে রে, এই ব্যক্তিটা আর কেউ না রে, ইনি হইলেন রাহমাতুল লিল আলামিন। তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে আমি না মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রং রবি দোলে। তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা। মিলাদুন নবী কি এটা কাজী নজরুল ইসলাম বুঝছে, নবীজি যে নূর এটা কাজী নজরুল ইসলাম অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা কইরা বুঝছে। আর আমরা দেশের অনেক মাওলানা আছে যারা অনেক পড়ালেখা কইরাও নবী চিনছে না। কথা বলেন ঠিক কি না? তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রং রবি দোলে। তোরা দেখে যা আমি না কোলে, তোরা দেখে যা আমি না। কুল মখলুকে আজি দুনিয়া টেকে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, খোদারি জ্যোতি পেশানিতে ফোটে কে এলো ওই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতে সব দুয়ার খোলে। তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না
বলতেছিলাম নবী রাহমাতুল লিল আলামিনের কথা। ওই পাদ্রী কয় আমি যখন দেখলাম, দেখার পরে বুঝালাই সিনুমুনায় এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, ইনি হইছেন আখিরি জামানার নবী। ও বাজান, এই নবীর মিলাদের কথা আপনাদেরকে বলতেছি, যেই নবীর আগমন উপলক্ষে সব নবীরা অপেক্ষমান। আল্লাহ কইতেছে আমার নবী যদি তোমরা সময় চইলা যায় সকলের নবুয়তি খতম হয়ে যাবে, আমার নবীর কাছে কালেমা পড়ে সকলেই আমার নবীর উম্মত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আন-নি'মাতুল আলাল কুবরা আলাল আলম ফি মাউলিদি সাইয়্যিদি উলদি আদম কিতাবটা লিখেছেন আল্লামা ইবনে হাজার হায়তামি আলাইহির রাহমা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাআতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। কোন মানুষ যদি মিলাদুন নবী উপলক্ষে 1 দিরহাম খরচ করে, আমি আবু বকর সিদ্দিক বলে দিলাম ওই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতের মধ্যে বন্ধু হয়ে থাকবে। আপনারা আওয়াজ দিয়া বলেন, আমরা কি আবু বকরের সাথে বন্ধু হইয়া জান্নাতের মধ্যে থাকতে চাই কি চাই না? কারা কারা চান 2 হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত দয়াল নবী যেখানে হাত নামান। এটা আমি কিতাব লিখছি না, এটা আমার বাবাও লিখছে না। এই কিতাবটা লিখছেন আল্লামা ইবনে হাজার হায়তামি আলাইহির রাহমা। তিনি লিখতেছেন যে এই কিতাবের মধ্যে আবু বকর বলে 1 দিরহাম যদি খরচ করে তাইলে ওই মানুষ আমার সাথে বন্ধু হইয়া থাকবে। ওমরে ফারুক বলতেছে মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষ যদি মিলাদুন নবী উপলক্ষে 1 দিরহাম খরচ করে ফাকাদ আহাইয়াল ইসলাম, সে যেন ইসলাম ধর্মটারই যেন জিন্দা করে দিল। বাবারে, আজকে যে আমার যুবকেরা মাহফিলটা তোমরা সাজাইছো, এখানে তো কোনো বেফায়েশ কোনো কথা হচ্ছে না, এখানে হারাম কোনো কাজ হচ্ছে না, এখানে রাসূলের শান হচ্ছে, আল্লাহর কালাম তেলাওয়াত হচ্ছে, আমার আল্লাহর জিকির হচ্ছে। তাইলে বোঝা যায় এইটা ভালো জিনিস। এইটার মধ্যে যারা বাধা দিবে হেরা বালানা, হেরা বালানা। বালা জিনিসটারে কোনো মানুষ যদি বাধা দেয়, কোরআন হাদিসের কথা হইব, নবীর কথা হইব, মা বাবার কথা আমরা কমু, এই জায়গাটারে হেরা বলে বেদাত বেদাত কইতে কইতে হেগো দাঁত ফইরা যায়। বাবা আসেনি আসেনি মানুষ, কারো বিপক্ষে করার দরকার নাই, কিন্তু যারা বেদাত কইতেছে হেগো কমু। বাইরে আপনি তো মানুষদেরকে ঈমান থেকে দূরে সরায় নিচ্ছেন, আপনি মানুষদেরকে আমল থেকে দূরে সরায় নিচ্ছেন। আজকে যে আপনারা এখানে বসেছেন, বাবা আপনারা বলেন তো আগামীকালকে দুনিয়া থাকতে পারবেন একজন মানুষ আছেন? সুযোগ নাই। তাইলে বোঝা গেছে আল্লাহ যদি ইচ্ছা করে যে আজকে মইরা গেছে গা, গতকালকে তো হয় একটা মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আসিল, আমার আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তারা বঞ্চিত হইস না। আমার আল্লাহ দয়া কইরা এই মিলাদুন নবীর মাহফিলের উসিলায় আপনার তামাম জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। কোন শিলায় কাকে ক্ষমা করে এটা জানে আমার আল্লাহ, কেউ জানে না। বাবারে, একটা ফতিতা মহিলা, এই শুনেন বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই দিয়ে যাই। বাবা, একটা ফতিতা মহিলা ফতিতা, খারাপ মহিলা, বুঝছেন, অপকর্ম করে এমন মহিলা একবার জাজিরাতুল আরবের মধ্যে একটা খেজুরের বাগানের মধ্য দিয়ে হাঁটতেছে। বাবারে, হাঁটার সময় দেখে একটা কুকুর পানির তৃষ্ণায় ছটফট করতেছে। কিতাবটা হলো বুখারী, কুকুরটা তৃষ্ণার তো মহিলাটা খারাপ বেরিয়াশীল, এই বেরিয়ে চিন্তা করে কুকুরটা তো পানির তৃষ্ণায় একবার ছটফট করতেছে, আই যায় অবস্থা, কি করা যায়? এই বাগানের মাঝে একটা কূপ ছিল। আগে আরব দেশের মধ্যে প্রত্যেক বাগানের মধ্যে কূপ ছিল। বাবা গো, এই মহিলা চিন্তা করে কি করতাম, কেমনে পানি উড়াইতাম, এন তো কোনো বালতিও নাই, আবার কোনো রশি টসিও নাই। মহিলা ওই আরব দেশের মধ্যে এর মোজা পড়ে, ওই যে এই আপনারা বলেন চামড়ার মোজাগুলা আপনারা দেখছেন নি বাবা, চামড়ার মোজাগুলা পড়ে, মহিলারা চামড়ার মোজা পড়ে। মহিলা চামড়ার মোজা পায়ে পরা ছিল, মহিলাটাই চামড়ার মোজাটা খোলাইছে, কিন্তু কুফের পানি নিয়েছে। বেরি চিন্তা করে আমি এই পানি উঠামু কেমনে? মহিলার যে ওন্না আছিল, এই ওন্নার শীর্ষে সিরা এই যে এই চামড়ার যে মোজা, এই মোজাটার মধ্যে বাঁধছে, বাইন্দা এটার নিচে ফালাইছে, ফালাইয়া পানিটা উড়াইছে। মহিলা খারাপ বেডি, বুখারী শরীফের কথা কইতেছি। আল্লাহ আপনারে কেমনে মাফ করবো দেখেন না বাবা। এই মহিলাটা ফানটা উড়াইয়া কুকুরটারে ফান করাইছে। কুকুরটা পানি পাইয়া কি জানা গেউ গেউ করে কইয়া খেলে যাইতেছে গা। আমার আল্লাহ, এই মহিলাটা পতিতা, কিন্তু কুকুরটারে পানি খাওয়ানোর কারণে এই পতিতা মহিলার আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর
আজকে আমরা বালা কাম করব, আজকে আমরা মিলাদ করি, মিলাদের পরে তাবারক দিলে কয় এইটা বলে বেদাত। হ্যাঁ, মানুষে খাওয়াইবো, এই শোনেন, মানুষে খাওয়ানো, একজন আরেকজনের খাওয়ানো এটা সার্টিকানি বিষয়, কোন সার্টিকানি বিষয়? সুযোগ নাই বাজান রিজিক। আমি তো সময় আসলে অল্প হয়ে যাচ্ছে। রিজিকটা যে কি জিনিস, আপনি মুখে এই যে লোকমা নিছেন, এই লোকমা যে হাতে নিছেন, এমন অনেক মানুষ আছে লোকমা ভিতরে দিতে পারছে না, আজরাইলে লইয়া গেছে গা। অনেক মানুষ আছে লোকমাটা মোহের মধ্যে দিছে, বেউন বলে গেছে, বেউন, এটা বেউন আইছে না, এটা আজরাইল আইছে, লইয়া গেছে গা বাজান। আছে না এমন? আছে না? কত মানুষ আছে গেছে গা, দেহতেনে প্রাণটা বাজান লইয়া গেছে গা আজরাইলে। আজরাইল কি বাজান আমনগো টাকা পয়সা থাকলে কি আজরাইল আমনগো থুইয়া যাবো গা? আজরাইলে ঘুষ দিলে 10 লাখ 50 লাখ হয়ে দিবেন, তোর আপনি কয় কোটি টিয়ার মালিক, আপনি 1 কোটি দিবেন, নিব আজরাইল? আজরাইল আমার লগে ঘুষের কারবার নাই। যদি আজরাইলের লগে ঘুষের কারবার থাকতো বাজান, তাহলে আমরা দেশের মানুষগুলা আজরাইলের ঘুষ দিত, ঠিক কিনা? এখন আল্লাহ কয় আমি আসল জায়গার মধ্যে চাবি মারছি, এই জায়গার মধ্যে ঘুষের কারবার নাই। এই জন্যই আমি বলি সময় অল্প, জীবন ক্ষণস্থায়ী, অল্প কিছুদিনের জিন্দেগি। মা গো, আরে আমার কুমার টেকের বাবারা, আমলের জন্য দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, অল্প সময়ের মধ্যে আমল বেশি করেন, দেখবেন আপনি আল্লাহরে ডাকতেছেন, আপনি নবীর মহব্বতে মিলাদ কিয়াম করতেছেন, আমার আল্লাহ আপনার ওলি আল্লাহ বানায়া জান্নাতের মধ্যে নিয়ে যাইব। নবীর পক্ষে যারা আছে এদেরকে আল্লাহ সম্মান দুনিয়াতেও দিছে, আখিরাতেও দিছে। বাবারে, যারা কয় আমার নবী বলে, আমাদের মধ্যে কি দরকার আছে নবীর বলে ইজ্জত দেওয়ার? আচ্ছা, আজকে ফজরের নামাজের মধ্যে যদি এই হুজুরে কয় যে না নবীর নামার দরকার নাই, অনেক দিন দিছি, নবী আমার মতোই মানুষ, আজকে ফজরের আজানটা আমার নাম দিয়ে আমি দিব। আচ্ছা কন্ত আমনগো দেশের মধ্যে মুসল্লি গো কিল কি একটা মাড়িত ফরবো? কোন মাড়িত ফরবো? তাইলে বোঝা গেছে যত কামি আপনি করেন না কেন, নবীর লারো গেলই বিপদ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীরে বানাইছে আলাদা, আল্লাহ কই আমার নবীর শানটাও করছি আমি আলাদা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমি এমন একজন নবী বানাইছি রে, যেই নবী কোন পুরুষ মানুষের পিতাও না। আমি এমন একজন লোক পাঠাইছি যিনি হইলেন খতমান নবীন। এই রাসূলের কাছে যাওয়া যাবে না, সাবধান, নবী সম্মানের জায়গা। আমি আল্লাহর লগে অপরাধ করছ, আমি আল্লাহ তোরে ক্ষমা করবো। তুই দুনিয়ার জাল লগে তুই বেয়াদবি করছ, আমি আল্লাহ কিন্তু ক্ষমা করে দেবো। খবরদার আমার নবীর সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ মাফ করতাম না। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তুমি গুনাহ করলে, তুমি নফসের উপরে জুলুম করলে, আমার নবীর কাছে যাও, আমার নবী মাফ করলে আমি আল্লাহ মাফ করে দিব। তাইলে আল্লাহ কোরআনে কইছে, আল্লাহ কইছে নবী হইল তোমাদের স্থান, নবীর কাছে যাইবা। হাসরের ময়দান চালু হইল, হাসরের ময়দানের মধ্যে থাকবেন বাজান। বাবা গো, আপনার বিবি আছে, বিবির কাছে যাইবেন, একটা নেকি আসেনি বিবি, বিবি কইব আপনি তো বালা মানুষ ওই দুনিয়াত আইছিলেন, আবার আমার লেগে এখন আমার কাছে কি জন্য আসছেন? একটা নেকি দরকার আছে। বিবি কইব যে বিপদে আপনি আছেন এই বিপদে আমিও আছি, ফাললে আপনি আমার একটা দিয়া যান। ফুতেরে কইবেন বাবার এই জীবনে তোরে কত আমি শখ পূরণ করছি, আমি তোরে এই এই গাড়ি কিনা দিছি, একটা কি জানি R15 না কি 5, হ্যাঁ R15 তারে কিনা দিছি, তুই কইছ এটা লাগবো হেটা লাগবো, জমি বিক্রি করে লাইছি, তোর সাত আল্লাহ পূরণ করেন লাইগা বাবারে একটা নেকি দরকার। কইব বাবা আপনি যে বিপদে আছেন আমিও বিপদে আছি, আমি ফাটতাম না। চিন্তা করে দেখলাম ঘরের মানুষগুলা একটা আফন না, শুধু তাই নয় এই দেহই তো আমার না, দেহটা মরে পচে গলে যাবে বাবারে। তাইলে বোঝা গেল আফনটাকে, আফন একজন আছে, আফনটা হইল আমার নবী, যিনি হাসরের ময়দানে সাজদার মধ্যে পড়ে কানবে, রব্বি হাবলি ইয়া উম্মতি। নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে। একটু বৃদ্ধ বাবারা বলেন, যুবকরা একটু স্টপ থাকো, বৃদ্ধরা কেমন আওয়াজ শুনি। কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন। এই যুবকরা একটু তোমরা শোনো, তোমরা একটু আওয়াজ দিবা, আমার যুবক বাবার স্টপ থাকেন, আপনারা তো বয়স হয়েছে তো আওয়াজটা কমে গেছে, জোয়ানরা আওয়াজ দাও। কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন
মারহাবা। এখন সকলে মিলে আওয়াজ দেন আমার সাথে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবী, রোজ হাসরের কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহ্হার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কাহার জন্য জামিন দাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে দুনি, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গইলা পানি, কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ, কান্দিয়া যাইব তারা আদম যেখানে, আদমের কাছে যাবে মুক্তির কারণে, যাইয়া দেখবে আদম নবী রইয়াছে দাঁড়ায়া, আদম নবীর কাছে উম্মত বলিবে কান্দিয়া, আদম বলবে আমি পাপী বড়ই গুনাহগার, যদিও নবীগণ মাসুম বাবা গো, তারপরও এক হাদিসের মধ্যে আসছে সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আদম বলবে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার, সৃষ্টি কইরা রাইখা দিল বেহেশতের ভিতরে, গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরওয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে, অপরাধী হইয়া গেলাম হাসরের মাটিতে, আদম বলবে নাফসি নাফসি, আমি গন্ধম খায়া ভুল কইরাছি রে, অপরাধী হইয়া গেছি পারব না সেই কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, নাই কোন বন্ধু গো নাই দরদি নাই, নাই কোন বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। এই কুমার টিকির মা মা বোনেরা গো, আমার যুবক ভাইয়েরা রে, এই জন্য নবী হইল তোমার আমার আপন, বলতেছিলাম পাদ্রীর কথা, অনেক লম্বা হয়ে যাবে সময়, পাদ্রী কয় আমি যেই সময় দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু তালেব রে কইলাম আবু তালেব তুমি খবর লইছনি, খবর লইছনি তোমার বাতিজা রহমাতুল লিল আলামিন, চাচা আবু তালেব বলতেছে তুমি এটা আবার কি কও, হ্যাঁ তুমি তো দেখছো না, তুমি তো জানো না। এবার আমার মায়ার নবীর পিঠ মোবারকটা পাজানো খোলানো হইল, এই পিঠটা খোলাইতে দেরি, পিঠের মধ্যে মহর নবুয়তটা দেখতে দেরি না, যেই মহরে নবুয়তের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। বাজান এবার ওই পাদ্রীটা বলে যেই সময় আমার কাছে মোহাম্মদ আসতেছিল ওই সময় দেখলাম তার উপরে মেঘের মালা ছায়া দিতে দিতে আসতেছে। এবার আমি বললাম শোনো, তোমার বাতিজারে লইয়া এখনই তুমি চলে যাও তোমার দেশের মধ্যে, নাইলে খবর বেশি বালা না, তোমার বাতিজারে খ্রিস্টানেরা, তোমার বাতিজারে ইহুদিরা নাসারার মাইরা পালাইব। এরা যুবক মনে রাখতে হবে, মুসলমানদের শত্রু হইল যারা বিধর্মী, যারা হিন্দু, মুসলমানদের শত্রু হইল যারা ইহুদি, যারা নাসারা। বর্তমানে দেখতেছো বাবা, আজকে আপনারা তাকে দেখেন ফিলিস্তিনের দিকে, আপনি আর আমি বাবা কত আরামের মধ্যে আছি। আজকে ফিলিস্তিনের মধ্যে আমার মুসলমান ভাইয়েরা খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই বাবারে। আমি তাকে দেখি ছোট্ট ছোট্ট বাচ্চা, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের অনেকের মাথা নাই, অনেক বাচ্চাদের দেখলাম হাত নাই, অনেক বাচ্চাদের দেখলাম পা নাই, দেখে সহ্য করতে পারি না। একটা বাচ্চা দেখলাম যেই বাচ্চার নারী বুড়ি গুলা বাজান বাহির হয়ে গেছে। আজকে তাকায়া দেখি একটা ছোট্ট দুধের বাচ্চা ওই ইহুদিদের বোম খায়া মা দুনিয়া থেকে বিদায় হয়েছে।
বাবাই সন্তানটারে কোলে লইয়া বৈশায় আছে। বাবা গো, মানুষের খাওয়া নাওয়া নাই, মানুষের ঘুম নাই ফিলিস্তিনের মধ্যে। আমাদের মুসলমান ভাইয়েরা কষ্ট করতেছে, শুধু তাই নয়, একটা ছোট্ট বাচ্চার ডাক মারছে, আরে মুসলিম বিশ্বরা এখনো বুঝি সাজা খাও নাই, এখনো বুঝি ইহুদিদেরকে চিনো নাই। তোমরা মুসলিম বিশ্বের মুসলমান যারা আছো, বিশ্বের মুসলমানেরা তোমরা নামাজ পড়া 5 ওয়াক্ত, কিন্তু আমরা যারা ফিলিস্তিনের মধ্যে বসবাস করি আমাদেরকে 6 ওয়াক্ত নামাজ পড়তে হয়। তোমরা জানো নি 6 ওয়াক্ত নামাজ কোনটা? একটা ফজর, জোহর, আরেকটা মাগরিব হলো, আরে আসর হলো একটা, মাগরিব হলো আরেকটা, এশা হলো আরেকটা, আর আমি আরেকটাই আমরা নামাজ পড়ি, সেইটা হইল জানাজার নামাজ। এই জন্য বাবা 5 ওয়াক্ত নামাজের পর জানাজা হয়, জানাজা হয় বাবাজিরা রে। শুধু তাই নয়, হাসপাতাল ভর্তি শুধু মানুষ আর মানুষ, বাজান লাশ দাফন করার জায়গা পর্যন্ত পাওয়া যাইতেছে না, এমন কঠিন অবস্থা। এর মুসলমান ভাইয়েরা, এই বাইতুল মুকাদ্দাস, এই যে মসজিদে আকসা, এইটা হইল আমাদের আকসা। আমার আল্লাহ বলেছেন, কত নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার আল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি মায়ার নবী, ওই দিকে ফিরে নামাজ পড়েন। আপনি বারে বারে আকাশের দিকে তাকান, আপনি নবী 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। আপনি নবীর এই দিকে ফিরে নামাজ পড়তে ভালো লাগে না, আপনি নবীর মন চায় খানায়ে কাবার দিকে ফিরে নামাজ পড়বেন। হুজুর, আপনি নবী যেই দিকে মনে চাই গো, ওই দিকে ফিরাই নামাজ আদায় করেন। আপনি নবী আছেন যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। এই জন্য বাবা 16-17 মাস আমার নবী মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছে, তারপরে খানায়ে কাবার দিকে ফিরে নামাজ পড়ছে। এই বাইতুল মুকাদ্দাস, এইটা সমস্ত আমাদের যত নবী রাসূল ছিলেন, সমস্ত নবী রাসূলদের কিবলা ছিল এইটা। এইটা বাজার আবিষ্কার করছে আমরার পূর্বপুরুষেরা, নবী রাসূলেরা। বাবা এইটারে সংস্কার করছে, মেরামত করছে সর্বশেষ হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তিনি বাবা হাতের মধ্যে লাঠি লয়া জিন্দের দ্বারা বাইতুল মুকাদ্দাস তিনি বাজান শেষমেশ তিনি যখন শেষ করেছিলেন। এ বাবা, জন্য আমি বলতে চাই, আমার কুমার টাকের বাবারা, যেই কোনো সময় ফিলিস্তিনিদের পক্ষে আমাদের যদি অবস্থান করতে হয়, নিজের জান, নিজের প্রাণ, নিজের সবকিছু বিসর্জন দিয়ে ফিলিস্তিনিদের পক্ষে থাকতে রাজি আছি না নয়? কারা কারা আছেন দুই হাত তুলে দেখান। বাজান এই জন্য ফিলিস্তিন এটা আমাদের মুসলিম রাষ্ট্র, কিন্তু ইহুদিরা এই মসজিদে আকসা ধ্বংস করার জন্য তারা চিন্তা করতেছে যে এটার মধ্যে বলে হ্যাগো আগের বলে একটা মূর্তি আসিল, এখানে বলে গির্জা আসিল হ্যাগো বলে। এই জন্য তারা এটাকে রক্ষা করার জন্য চিন্তা করতেছে। বাবা, তারা যতই চিন্তা করুক এটা তাদের পক্ষে সম্ভব হবে না, কারণ আমার আল্লাহ আমাদের সাথে আছেন। আমাদের বিজয় দিবে আল্লাহ, আল্লাহ আমাদের সাথে আছেন। যখন দেখেছেন ওই খানায়ে কাবা ধ্বংস করার জন্য আব্রাহা বাদশা আসছে না, আব্দুল মুত্তালিব নবীর দাদা গেছে। আব্রাহা কয় আমার কাছে মনে মাফ চাইবো, এর লেগে আইছে। আব্রাহা বাদশার কাছে যাইয়া কয় আমার 100 উট গত বছর তোমার এই দেশতে নাইয়া লইয়া গেছে গা, হেইডা দাও। আব্রাহা বাদশা কয় আমি তো বেটা কাবা শরীফ ধ্বংস করবো, আমার কাছে মাফ চাইতি না, আমার কাছে বিনয় ঈশ্বরে কইতি না কাবা শরীফটা ধ্বংস করো না। আব্দুল মুত্তালিব বলেন আমি কোনো কিছু সুপারিশের জন্য আসি নাই, এই খানায়ে কাবার মালিক আমার আল্লাহ, এই ঘর যদি আল্লাহর হয় আল্লাহই রক্ষা করবে। আব্দুল মুত্তালিব কাবা শরীফের সামনে যাইয়া হাতটা উড়াইছে আল্লাহর দরবার, আল্লাহ আল্লাহ গো, আমাদের তো কোনো খোঁজ নাই, ক্ষমতা নাই, শক্তি নাই, আব্রাহা বাদশার সাথে আমরা যুদ্ধ করব। মালিক এই ঘরটা তো তোমার, তুমি নিজেই এই ঘরটার রক্ষা কইরো। আল্লাহ কয় চিন্তা করিস না, আমি আসি। আল্লাহ কয় এইটা ধ্বংস করার লাগে আমি আল্লাহ আমার বড় বড় জিনিস ফাটান লাগতো না,
আবাবিল পাখি, ছোট্ট ছোট্ট পাখি। এই পাখিগুলোর একটা মুখে দুইটা ফায়ের মধ্যে ছোট্ট ছোট্ট ফাতর করা দিছে, একটার উপরে ফোরছে মাথার মধ্যে, এই দিক দিয়ে যাইয়া হেন্দা ডুইকা হেন্দা ডুইকা হেন্দা ডুইকা করে ফাহেনের রাস্তা দাবার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা জানলেন না তো বাজান, এখনো তো বুঝেনই নাই আপনারা আমার আল্লাহর ক্ষমতা কি। নমরুদের মতন মানুষ, যেই বেচারার জীবনে একটা হাসিও দিছে না, ঠান্ডাও লাগছে না, বেড়াই কয় আমি খোদা, আনা রব্বুকুম আলা। আল্লাহ কয় তোরে মারতাম কেমনে, তুই তো অনেক যন্ত্রণা দিছ আমার নবী গো, একটা কাম কর, তোরে যে মারমু কেমনে মানুষ দেখবো। আল্লাহ একটা ন্যাংরা মশা ফাড়াইছে, ন্যাংরা মশা। এইটা যাইয়া বাজারে নাকদা ঢুকছে দুই টাকার মগজের মধ্যে, যাইয়া যখন কামড় মারে হ্যাঁ যে সিল্লান মারে, সিল্লানের শুনে অবস্থা খারাপ। এখন তো চিন্তা করছে কি করা যায়, পরে এমন করে একটা জুতাটা বাড়ি মারছে মাথায়, মাথার মধ্যে জুতাটা বাড়ি দিছে, পরে মশা স্টপ, মশা কামড় দেয় না। বুদ্ধি একটা ফাইসি, এখন এই মশাটারা যদি আমি চুপ করে রাখাইতাম সেই তাহলে জুতাটা খালি বাড়ি দেওয়া লাগবো। এর লেগে হ্যাঁ একটা লোক লইছে যে তোর কাম হইল তুই আমার মাথার মধ্যে খালি জুতাটা ফিরাবি। আল্লাহ কয় আমি আল্লাহ যে কি করি দেহস না তোর। এই তো সামনে আসতেছে আপনাদের নিয়ে, মাথার মধ্যে ফিরানোর লাগে লোক লাগছে রোজ। এই বেড়ায় যে বেড়া রাখছে এবার আগামুতে আসে না, তো এই বেড়া আগদ গলে চিৎকার মারে, তাড়াতাড়ি আয়, হ্যাঁ কোন রকমের আগে আগে নাই গায়ে পরে, আবার মাথার মধ্যে ফিরায়, ফিরাইতে যখন ফিরায় তখন পর্যন্ত মশায় কামড়ায় না, কামড়ায় না। যখন একটু চোখটা আবার মনে করেন রাত্রিবেলা চোখটা একটু লাগে, এই সামসার এই কামলার লাগলোই আবার হেরে কামড়ায়, খালি মনের করতাছে করতাছে, বেচারায় দুর্বল হয়ে গেছে। যেই বেচারা হের মাথার মধ্যে জুতাটা ফিরায়, আল্লাহ কই তোর জুতাটা ফিরাইতে পারবো আমি, আমার নবী গেল দুশ্মনী করছ, আবার বলো তুই খোদা বলে আমি আল্লাহ তোরে কি করবো তুই দেহস না। ফিরাইতে ফিরাইতে বাজান একের অবস্থা খারাপ। এবার হইছে কি বেড়াই কই তোর লাইয়া ঘুমাইতাম পারি না, একদিন ইমন জোরে একটা মারছে বাজান মাথার মধ্যে, মাথা ফাইটটা হ্যাঁ শেষ। আল্লাহ কই আমার ক্ষমতা বুঝস নাই, ল্যাংরা মশা দিছি, ল্যাংরা বেড়া, বালা মশাও দিছি না, বালা মশাও দিছি না। ইসরায়েলিরা খবরদার, এখনো পর্যন্ত খবর নেই না, তোমাদের পূর্বপুরুষরা বাঁচে নাই, তোমরা বাঁচবা না, আমার আল্লাহ পাঠাচ্ছে আবাবিল পাখি। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে, কথা বলেন ঠিক কিনা? আসবে আমাদের বিজয়, আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। যুবকেরা বলি তোমাদেরকে হাতে পায়ে ধরে সত্যার থাকো। যুবকরা যদি এক থাকে, এমন কোন শক্তি নাই কোন বাতিল আমাদের সামনে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? নিজের জীবন বাজি রেখে আমরা ইসলামের পতাকা বাংলার বুকে, বিশ্বের বুকে উত্তোলন করতে চাই কি চাই না? তাহলে ইমানদার হতে পারবা, নাইলে হতে পারবা। আমার মা বোনদেরও তো অবদান কম না, মা বোনেরা অনেক অবদান দিচ্ছে এই দেশের মধ্যে। তাই আমি একটু কথা কইতাম চাই, আপনারা বলেন আজকের মাহফিলটা করাতে ভালো হইছে না খারাপ হইছে? একজন আতুলে কোন হুজুর খারাপ হইছে, কেডা আছেন? আছেন কেউ? ভালো হইছে? তাইলে ভালো যদি হয় যুবকদের মধ্য থেকে আপনাদের এখানে মুরব্বীরা যারা আছেন, আপনারা আমার সাথে একটু কথা দিবেন। আমার আল্লাহ আল্লাহ রাসূল দেখতেছে, আপনারা এই মাহফিলটা আগামী বছর হোক, চান কি চান না? কথা বলতে হবে, কথা বলতে হবে, চান কি চান না? দেখেন আমি গুনাহগার, আমি গুনাহগার, আমি এখানে আসছি, আমার শাহরিয়ার সহ আরেকটা ছেলে গেছে, আমারে যাইয়া আমার কিন্তু গত বছর দাওয়াত দিছে, কিন্তু আমি আসতে পারিনি যে কোনো কারণবশত। এবছর আমার যাইয়া কইছে হুজুর আমরা আসলে কয়েকজনই মিল্লা মাহফিলটা করি, হুজুর আমরা এইরকমের ক্ষমতাও নাই, আমার দেশের মানুষগুলোরও ক্ষমতা নাই, হুজুর আপনার যাওন লাগবে। আমার যখন এই কথা কইছে, আমি জুমার দিন আমি হেরে কইছি বেটা আমি যামু, তোর যেটা মনে হয় তুই হেডি করিস। আমি বাজান আইছি এই জায়গার মধ্যে, আসার পর তো দেখ চিন্তা করতেছি বাবা রে বাবা, যেই জায়গাতে আইছি যাওয়ার মনে নাকি আমার ডাহাইতে মাইতে ধরে আমারে, তো আমারে ফলাফাইতে কয় হুজুর চিন্তা করে নামনে এই দেশের ডাহাইতে নেই। আমার একবার ডাহাইতে ধরছে বাগান, ডাহাইতে ধরছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর, এই নবীনগর যাইতেছি। শুনেন ভাইজান আপনার নামটা কি জানো? হিরণ ভাই, হিরণ ভাই অত্যন্ত ভালো মানুষ, নবীর প্রেমিক, নবীর প্রেমিক দেখলে আমার হিরণ ভাইকে দেখেন, সাচ্চা প্রেমিক। আমি ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি, মাহফিল করে আইতাছি, রাত্রের বেলা দিয়ে বাজানে একটা ডুম আছে না, গাছের ডুম ফালাই দিছে,
ড্রাইভারে ব্রেক করছে, ইমন মোড়া মোড়া ৩-৪ জন, একটা পিস্তল, ইমন বড় বড় রান দাও, কয়টা ছুরি মুড়ি লইয়া মনে করেন গাড়ির সামনে। আমার ড্রাইভারে কয় দরজা নামাইছে, গাছ দিয়ে সামনে যাইবো কেমনে, নামাইছে বড় কয় হালার ফুট তুই বাতি বন্ধ কর। হ্যাঁ বলে হালার ফুট। আর পরে আরে শর্ট করে মারছে একটা, মারছে পরে আমি কই ভাই বাবা কি হয়েছে তোমাদের এনে? কয় হুজুর আমরা ডাহাইত। হেরা বলে ডাহাইত। কয় হুজুর আপনি এনতে নামেন। আমি নামছি পরে একটাই আমার নিমন বড় ছুরি ধরছে, আর একটা পিস্তল ধরছে। কয় হুজুর আপনার পিছে কিন্তু পিস্তল আছে। আমার সর্বনাশ, আমি কই কি করণ লাগবে এটা কর। কয় হুজুর যা আছে সব দিয়ালাম। আমি কই নে এটা কয়টা আছে, কয়টা ওই তুই নেই, আমার অসুবিধা নেই, কিন্তু আমাকে কিছু কইস না। তো হ্যাঁ টেহা নিছে পরে আমার এই গরুটাও কিন্তু আমার ভাই সিঙ্গাপুরতে ফাড়াইছে। আমার ভাই সিঙ্গাপুরতে, সেই গরুটা ভাই সিঙ্গাপুরতে ফাড়াইছে, বেড়ায় গরুটা রাখা দিছে। আমি কি রাখছো তো অসুবিধা নেই, হ্যাঁ হ্যাঁ হাত আইতেছে আমারে। মনে করছে কোনো না টেহা তুই, আমি কি হাত দিয়ে না, আমার যেন আছে হেন ওই অন্য তুই নেই। আমি ও পরে নিচে খাইনি, মোবাইলটাও নিচে পরে ফলাফান ফিক্সে যেটি আসিল সেই দিয়ে মনে করে মুত্যা দেওয়ার অবস্থা। এইটা তো জীবনে ডাহাইলে বলো আমার লগে আসতো ফলাফান এসে করে হ্যাঁ শুনকা ফলাফাইনি এই হেডি ফলাফান গেছে পরে সেইটা মনে করে মুত্যা দেওয়ানোর কথা। আমি কি দিয়ালা, আমি কি ফলাফানটা কিছু কইেন না, এরা শুধু মানুষ দিয়ালেন। আমরা ইত্যাদি লগে কোনো সময় পরিচিত আসছিলাম না, তো আপনাকে দেখি আমরা শান্তি হয়ে গেছি গা জাগা বাজান। এবার কয় আলা ড্রাইভারতে সাবি নিছে গা, পরে সাবি আবার দিছে দিয়া কয় আলা জায়গা। তো কদ্দুর সামনে যাইয়া দিই এক বেড়ায় বলে মহিলার তেনে পুরুষ হইছে। তো এই বেড়ার কান্দে। আমি কি ঘটনা কি? কয় হুজুর আমার 3 মাহফিলের টাকা ছিল, কত লাগে ফিসের তেনে নিছে গা। আমি কি ফিসের দিকে আর চাইয়া লাভ নেই, সামনের দিকে জানো গা। একটু সামনে যাইয়া দিয়ে এক গাড়ির মধ্যে, সামনের মধ্যে গাড়ি তুই দিছে, পুলিশে বইয়া চা খায়। আমি গাড়ি থামা হুজুর কি খবর? আমি কই রাইকা দিছে। কয় আপনি জানেন না কিল দেখেন তাছে রাহে। আমি কই আপনি রায়নো কিল লেগে, কয় আমাকে কাম ডিউটি করছে, হেন যাও না কাম না। আলা আমি বুঝ চালাইছি বাবা বেশি ভালো না। আমি আইয়া বসছি, পরের বছর দাওয়াত দিছে, আমি কইছি আমি যাইতাম না। আমারে কয়, আমি কই তোরা আগেই জানোস তগ দেশের টেহা তোরা তগ দেশে রাখতে চাস, আমগো দেশ আনতাম দেশ না। পরে আমারে কই হুজুর, পরের বছর ফোন দিছে, গত বছর এরা ফোন দিয়া কয় হুজুর আপনি আয়েন। আমি কই না তগ দেশে আইতাম না। আমি কয় কে লইগা? আমি কই তগ দেশে ডাহাতে। কয় হুজুর এটা মইরা গেছে গা। আমি কই কি বেটা ইমুনের মোড়া জুয়ান বেটা লেংটি দিয়ে আইছে শীতের দিন। কয় হুজুর এটা চরিত্র বালা ছিল না, খালাতো ভাইয়ের বউ এটা নিয়া হিয়ার মাইরা লাইছে। এমপি সাহেব কইছে বেডি তোর চিন্তা নাই, আমি তোর পক্ষে আছি, কি হয় না হয় এটা আমি বুঝবো। হুজুরটা মাইরা লাইছে। অন এই দেশের মধ্যে ডাহাতি ডুহাতি হয় না। তা আমি গত বছর গিয়েছি, পরে যাইয়া কথাগুলো আবার কইছি পরে হ্যাঁ আবার অনেক মানুষ অনুশোচনা করছে, হুজুর আসলে কাজগুলো খারাপ হয়েছে, যা কারণে আর চিন্তা মিন্তা করেন না। তো আমি আইতাছি, আমলোকে আর চিন্তা করি না জানি আমার ব্রাহ্মণ বাড়ি আল্লাহ নয়, অসুবিধা নাই তো। আরে এত নিলই কি নিবি, আমার তো কিছু নাই। আমি বলতেছিলাম আমি এখানে আসছি আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্ট করার জন্য। ও বাবা আপনারা কি আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি চান? আপনারা কি আমার নবীর চান? আপনারা কি আল্লাহ পাকের গোলামি চান? তাইলে আমার যুবকদেরকে বলবো, বৃদ্ধ বাবারা যারা আছেন তারা তো আসেনই, এই মাহফিলটা হোক আগামী বছর 1 নাম্বার হুজুর আমি আছি সাথে, হাত উঠান। মারহাবা। একটু নামটা লিখলে মনে ভালো হইতো নাকি? হিরণ ভাই নামটা লিখে দিলে কিন্তু ভালো হবে ইনশাআল্লাহ। আপনাদের অসুবিধা নাই তো? আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবাই তো হাত উঠাইছেন নাকি? তাহলে নামটা আপনি বই একটু লেখেন। এখন লেখা শুরু করে ওয়াজ করবো কেটা ওটা উনি এখন হিরণ দাদা আপনি বইয়া সেই করে নাম দেখেন না, একজন করে নাম লেখেন, আমি একটু ওয়াজ করি আপনাকে লইয়া শেষ করে দিব। এই শোনো, যে হাত তাড়াতাড়ি লিখতে পারবে লাগবে, যে তাড়াতাড়ি লিখতে পারবে একটু অল্প সময়ের মধ্যে। আপনারা কে কে সান না একটু হাত উড়াইলে সুবিধা হইব। সান না কেডা? সান সাতুরেশন কেমন আপনারা সান সকলে ইনশাআল্লাহ দিলে। আচ্ছা আপনাদের নামটা এন্ট্রি হবে এই জন্য, কারণ এই নামটা যেন আমার আল্লাহ জান্নাতি খাতার মধ্যে লিস্টি করে নেই। সকলে কোন আমিন, আমিন কোন, আমিন কোন। বলতেছিলাম আমি কি অসমাপ্ত আলোচনাটা শেষ করব? কয় কি পাগলাই তিতা মিটা বোঝে না, পাগলারে জিলাফি দিও না, পাগলাই তিতা মিটা বোঝে না, পাগলারে জিলাফি দিও না। এখন
আলোচনা কিছুক্ষণ করে তারপর ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের কাছ থেকে ইতি টানবো। আমার কিছু 12টা পর্যন্ত আলোচনা করার জন্য, 12টা পর্যন্ত করে তারপরে মিলাদ কাম হবে ইনশাআল্লাহ। বাবা বলতেছিলাম, এবার আমার নবী রাহমাতুল আলামিনকে মারার জন্য ইহুদি নাসারারা খুঁজতেছে। তখন আমার নবীরে ওই সময় চাচা বলতেছে, তাহলে কি করা যায়? নবীর চাচা পাদ্রীরে বলতেছে, কয় এখন থেকেই আপনার বাতিজারা লইয়া যান গা। এবার ওই জায়গা থেকে আমার নবীরে নিয়ে চলে আসছে। এই গেল এতটুকু পর্যন্ত কথা। এই শুনেন, আমি এখন যে মূল পয়েন্টের কথা বলবো, আমারে বলেছে যে হুজুর আপনি একটু মা বাবার খেদমতের প্রতি কথা বলবেন। কিসের প্রতি? মা বাবার খেদমতের প্রতি। আমি মা বাবার খেদমতের প্রতি কথা বললে অসুবিধা হবে? আচ্ছা, মায়েরে ভালোবাসেন না কেনা? হুজুর আমি মায়েরা ভালোবাসি না। হাতটা উঠায় দেখেন। মায়েরা সবাই ভালোবাসেন? আমরা এই দুনিয়ার মধ্যে যে এসেছি, আমরা মায়ের মাধ্যমে এসেছি। মা যে কত কষ্ট করছে আমরা কেউ জানি না। কেউ জানি না। একবার খবর নিয়ে দেখেন নাই? মায়ের জিজ্ঞাসা করছেন না, মা আমি যখন গর্ভে ছিলাম তোমার কত কষ্ট হয়েছে? কারণ যেই কষ্টটা মায়ের গর্ভে থাকাকালীন সময় হয়েছে, এই কষ্ট মা কারো কাছে শেয়ার করতে পারে না। এই বিষয়ে কিছু কথা হবে। আবার তরিকতের কথাও কিছু বলা লাগবে কিনা? তরিকতের কথা লাগবে। পীর মুরিদি ওলি আল্লাহর কাছে যে বায়াত গ্রহণ করা, এটা আমার রাসূল পাকের সাহাবাই কেরামের সুন্নাত। সুবহানাল্লাহ। কোন সাহাবাই কেরামের সুন্নাত? এই আপনারা কই যান? আয়েন মাশাআল্লাহ। কোন আরো জোরে কোন মাশাআল্লাহ। মিশামিশি কাটাইলাম জিন্দেগি, মিশামিশি কাটাইলাম জিন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি। এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল গেল রইল, কার লাগিয়া বানসরে মন করবারি, বলেন কার লাগিয়া বানসরে মন করবারি, কবি জানি সাদের মই না যায় রে, কবে জানি সাদের মই না যায় রে। আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক, তাহলে বলতেছিলাম তরিকতের আলোচনার কথা। জি জি, গান গেলাম না, মাওলানা আইব
বাড়াইব ইনশাআল্লাহ, বাড়াইছো দোয়ার মধ্যে বাড়াইব, দোয়ার বাড়াইব না, দোয়ার মধ্যে বাড়াইব ইনশাআল্লাহ। এটা আপনার শুধু চোখ পানি মানে কলবের মধ্যে পানি আছে, এই পানি বাড়াইলে হইব, অসুবিধা নেই, খালি অভিনয় করবেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। যা হোক, কথা হলো এখনো তো বয়াই দিছেন একজন পণ্ডিত মানুষ, এইদিকে এদিকে শরীয়ত মারফত দুই দিকেই জানে, বুঝছেন। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন, আমিন বলেন। বাবা বলতেছিলাম আমি যে শোনেন, তরিকতের কথা আমি বলতেছিলাম, আল্লাহর ওলির সোহবত প্রয়োজন। আল্লাহর ওলির কাছে না গেলে আপনি আল্লাহ পাবেন না, কারণ এই জন্য এক জামান সোহবতে বা আউলিয়া বেহতারাস সালাতাতে বেরিয়া, আল্লাহর ওলির সংস্পর্শের মধ্যে এক মুহূর্ত কোন মানুষ যদি বসে, তার আমলনামার মধ্যে আমার আল্লাহ 100 রাকাত নফল নামাজের সব লিখে দেন। 100 বছরের নফল ইবাদত আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে লিখে দেয়। তাহলে বুঝতে হবে যে আপনি যদি এক মুহূর্ত আল্লাহর ওলির কাছে যান, তাহলে 100 বছর পর্যন্ত নফল ইবাদতের সব আপনি পাচ্ছেন। তাইলে ওলি আল্লাহ যে জিনিসটা আছে এটা অনেক পাওয়া, অনেক অনেক পাওয়া। ওলি আল্লাহর কাছে যাবেন, ওলি আল্লাহর সংস্পর্শে থাকবেন, অনেক কথা। এই যে ওইটাছে গা, হ্যাঁ আইহেন আইহেন, অসুবিধা নাই, আওয়াল লাগবে, আমারও খালি বাড়ি বাইক কেউ নেই, অসুবিধা নাই ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা গুছিয়ে ফেলবো, আল্লাহ যদি সুযোগ দেয় অন্য সময় আলোচনা করব, আমিন বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা 27 তারিখে আমি কালাদি আসতেছি, পশ্চিম কালাদি আমি আসতেছি। আমাদের এই যে সুফি আল মনসুর হান্নানি হুজুর থাকবে, আমিও আছি, হুজুর আমাকে দাওয়াত দিয়েছে এবং মাহফিল কমিটি থেকেও আমাকে দাওয়াত দিয়েছে, আমি থাকবো। আপনারা যারা যেতে চান পশ্চিম কালাদি যাবেন, সেখানে আমি চেষ্টা করব যে আলোচনা করার। আর যদি কখনো আল্লাহ সুযোগ করে এখানে, তাহলে দীর্ঘক্ষণ আমি আলোচনা করব, আল্লাহ যেন সেই তৌফিকটা দান করে, আল্লাহুম্মা আমিন বলেন। আরো আপনাদেরকে সহজ করে দেই, যদি আমার আলোচনা আপনারা শুনতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেল আছে মুফতি ইদ্রিস হোসাইন, এটার মধ্যে সার্চ দিবেন, আমার অনেক আলোচনা আছে ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে অনেক আলোচনা আছে। এই আলোচনাটা আপনারা ইউটিউব থেকে আপনারা শুনতে পারবেন, অসুবিধা নাই। কিছু দিবেন কাগজ মারা বাবা কি কিছু আর আধা ঘন্টা কইতাম, আচ্ছা মারহাবা কোন আর আধা ঘন্টা করলে আপনারা অসুবিধা নেই তো? আচ্ছা ঠিক আছে, আধা ঘন্টার কথা তাইলে কইয়া লাগে, মানে অসমাপ্ত আলোচনা। আমাদের এই মুসলমানদের যে ধর্ম, ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করছে মুনাফিকরা। কারা করছে? এই যে গুতাগুতি শুরু হয়েছে, খালি কয় এই যে আমরা দেশের মধ্যে এই যে দলাদলি শুরু হয়েছে, একদল আমরা কই মিলাদুন নবী, হ্যাঁ কই সিরাতুন নবী। আরে বাবা, সিরাতুন নবীর বিপক্ষে তো আমরা না, সিরাতুন নবী নবীর কর্মজীবন মানি তো আমরা, এই জন্যই সুন্নি, ঠিক কিনা কোন? আর মিলাদুন নবী আমরা মানি, এই জন্য আমরা ইমানদার, কথা কাল ঠিক কিনা? এই জন্য মিলাদুন নবী আমাদের প্রয়োজন, আমাদের প্রয়োজন, এই জন্য আমরা মিলাদুন নবী করি। মুনাফিকদের যে অবস্থা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুনাফিক একটা কাফেরের থেকে আর নিকৃষ্ট, কাফের থেকে নিকৃষ্ট। আল্লাহর কোরআনে প্রথম সূরা বাকারার মধ্যে কই দিয়েছে, বাকারার মধ্যে জান না, প্রথম আল্লাহ এখানে কইতাছে, এই যে দেখেন এখানে আসেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কইতাছে আপনার কাছে আয়া কিছু মানুষ কয় আমরা মুসলমান, আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, আখিরাতের উপরে, ওয়া মা হুম বিমুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা মুখে মুখে কয় তারা ঈমানদার, কিন্তু তারা ঈমানদার না, তারা মুমিন না। কে কইছে? আমার আল্লাহ এই কথা বলছে, বাবা আমার মায়ার নবীরে মুনাফিকরা কষ্ট দিয়েছে, মুনাফিকেরা আমার মায়ার নবীরে অনেক কষ্ট দিয়েছে, অনেক যন্ত্রণা দিয়েছে। যেমনি ভাবে আমার মায়ার নবীর স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার মায়ার নবীর সবচেয়ে প্রিয়তম বিবিদের মধ্যে একজন, তিনারে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তিনার চরিত্রের মধ্যে সন্দেহ পোষণ করে মানুষের সামনে কুৎসা রটাইছে। নাউজুবিল্লাহ কোন। এই জন্য যুবকের দলেরা বলতেছিলাম আমি, যারা কয় আমার মায়ার নবী, আমার দয়ার নবীর
বিবির চরিত্রের মধ্যে সন্দেহ ছিল, এরা একটা ইমানদার না, সবগুলা বেঈমান। কথা বলেন বাজান, ঠিক কিনা? আল্লাহর নবীর এই জীবনের মধ্যে আসে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 63 বছর জিন্দেগি কাটিয়েছেন, এটার মধ্যে একটা পার্ট মক্কিতে ছিল আর একটা মাদানী ছিল। আল্লাহ রাসূল তিনি জাবালে নূর হাজী সাহেব, এই যে খালেক ভাই তো হজ করে আসছে, আমার এই ভাইজান হজ করছে, আলহামদুলিল্লাহ আমিও রমজান মাসে উমরা থেকে আসছি, যেখানে কোরআন নাজিল হয়েছে, ওই জায়গার মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি খাবার নিয়ে যাইতেন ওখানে। আমরা একবার, আমি রমজান উঠছি পর আমি চিন্তা করতেছি যে এখানে আমরা পুরুষ মানুষই উঠতে এত অসুবিধা, আর আঙ্গ মাই কেমনে নবীর জন্য খাবার লয়ে উঠছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মহিলা, যেই মহিলার অগাধ সম্পদের মালিক ছিল, এত সম্পদের মালিক, আবার 2টা বিবাহ হইছে রে। 2টা বিবাহের মধ্যে প্রথম বিবাহের পরে স্বামী বিদায় হয়ে গেছে, বিধবা হইছে, মানুষ আবার প্রপোজ করছে, আবার বিবাহ দিয়েছে। বিবাহ দেওয়ার পরে বাবা আবার তিনার ওই স্বামীও মারা গেছে। আমার আল্লাহ আমার মায়ার নবীর জন্য খাদিজাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছে। খাদিজা আমার মায়ার নবী, আমার দয়ার নবীর বাবা স্ত্রী হওয়ার জন্য প্রস্তাব দিচ্ছে। কেন দিচ্ছে জানেননি গো? আমার মায়ার নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনার খেদমত করত, অর্থাৎ তিনার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করত। আমার মায়ার নবী যেই সময় ব্যবসা করার জন্য যাইতো, 1 খন্ড মেঘের মালা আমার মায়ার নবীর উপরে ছায়া দিছে বাজান। যেই সময় ব্যবসার জন্য গেছে, মরা একটা গাদারে তিনি জিন্দা করে ফেলেছে। আমার মায়ার নবী দয়ার নবীরে বিবাহ করার আগে এই কথাগুলা যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন বলছে, সবাই সেই সময় এই কথা জানাইছে, এই লোকটা কোন সাধারণ মানুষ না, ইনি হইলেন আখির জামানার নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মায়ার নবীর কাছে বিবাহ বৈশা নিজের সম্পদ, নিজের জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়া আমার মায়ার নবীর পাগলিনী হইয়া কবরের মধ্যে ঘুমাইছে। এরে পর্দানিশীর মা বোনেরা গো, স্বামীরে কষ্ট দেওয়া যাবে না গো মা। আমার মায়ার নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে একবারে দুর্বল হয়ে গেছিলেন। আমার মায়ার নবী একবারে বাজান আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে তিনি একবারে ভেঙে গেছেন। ভেঙে যাওয়ার পরেও বাবারে আমার মায়ার নবী দয়ার নবী আম্মা জান খাদিজার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য পর্দানিশীল মা বোনেরা গো, স্বামী যদি রাজি সন্তুষ্ট থাকে, স্বামী যদি আপনারে বলে আপনি মৃত্যুর পরে আমার স্ত্রীটা ভালো ছিল, আপনারে আমার আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবে। যা হোক, কথা বলার অনেক ইচ্ছা ছিল, এখন আর বলবো না, কারণ রাত বেশি হয়ে যাচ্ছে। ফজরের নামাজ না পড়লে আবার সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তরিকতের খেদমত করে, মা বাবার খেদমত করে, আবার রাসূলকে ভালোবেসে আমার আল্লাহর বন্দেগী করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।